চলচ্চিত্র জগতে নন্দিনী কাশ্যপ জনপ্রিয় একটা নাম। সম্প্রতি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে তাঁর অভিনীত ছবি রুদ্র। সেই নন্দিনী কাশ্যপ গুয়াহাটিতে একটি হিট অ্যান্ড রান মামলায় জড়িয়ে পড়েছেন। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে এই ঘটনায় 21 বছর বয়সী এক ছাত্রের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে 25শে জুলাই ভোর রাতে প্রায় 3টে নাগাদ গুয়াহাটির দক্ষিণগাঁও এলাকায়। নিহত ছাত্রের নাম সামিউল হক, যিনি নলবাড়ি পলিটেকনিক কলেজের ছাত্র এবং গুয়াহাটি মিউনিসিপ্যাল কর্পোরেশনে পার্ট টাইমার হিসাবে কাজ করতেন। জানা যায় ওই দিন সামিউল একটি লাইট প্রজেক্টের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তখনই একটি দ্রুতগামী স্করপিও গাড়ি, যা অভিনেত্রী নিজেই চালাচ্ছিলেন বলে সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর গাড়ি থামিয়ে সাহায্য না করেই নন্দিনী পালিয়ে যান। সামিউলকে প্রথমে গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার রাতে তিনি আইসিইউতে মারা যান। ঘটনার পর তাঁর সহকর্মীরা গাড়িটিকে ধাওয়া করে এবং শেষ পর্যন্ত কাহিলিপাড়া অঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট থেকে নন্দিনী কাশ্যপের গাড়ি খুঁজে বের করে। সেখানে নন্দিনীর সঙ্গে তাদের উত্তপ্ত বাদানুবাদের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। গুয়াহাটি পুলিশের ডেপুটি কমিশনার বলেন, আজ আমরা অভিনেত্রী নন্দিনী কাশ্যপকে গ্রেপ্তার করেছি। আগে তাকে শুধু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, কারণ মামলা জামিনযোগ্য ধারায় রুজু করা হয়েছিল। কিন্তু ভিকটিমের মৃত্যুর পর এখন অপরাধমূলক হত্যাকাণ্ড ধারায় মামলা দায়ের হয়েছে, যা জামিন অযোগ্য। তাই আমরা তাকে গ্রেফতার করেছি এবং তাকে আদালতে তোলা হবে। সামিউলের পরিবার জানায়, তার মাথায় গুরুতর চোট লাগে, উভয় পায়ে একাধিক ফ্র্যাকচার এবং উরু ও হাতের হাড় ভেঙে গিয়েছিল। তিনি একটি দরিদ্র পরিবারের ছেলে এবং পার্ট টাইম কাজ করে নিজের লেখাপড়ার খরচ চালাতেন। পরিবারের আরও অভিযোগ, শুরুতে নন্দিনী চিকিৎসার দায়িত্ব নেবেন বললেও পরে তিনি আর কোনো সাহায্য করেননি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।